হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। আর এখন বাজে হলো সকাল 6:30। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হলো ফালাকাটার জটেশ্বর থানায় যাচ্ছি। তো একটা আর কি গাড়ির ব্যাপার নিয়ে, তো আমার হাজব্যান্ডের ব্যাপারেই আর কি। তো ও যেহেতু এখানে নেই, তো ওর অনুপস্থিতিতে আমি যাচ্ছি। আর সকাল সকাল বেরোচ্ছি কারণ দুপুরবেলা খুব গরম পড়ে যায় পরে। তো সকাল 6:30টার সময় বেরোচ্ছি, মেয়ে ঘুমোচ্ছে। তো তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। তো দেখা যাক। আর একা একা আমি তো অত চিনি না, তো সেই জন্য দাদার সাথে যাচ্ছি, অনির্বাণদার সাথে। তো ওখানে হয়তো স্যারের সাথে কথা বলতে হবে, অ্যাপ্লিকেশান একটা দিতে হবে। তো কী করতে হবে না করতে হবে, আমি জায়গাটাও সঠিকভাবে চিনি না। সেই জন্যে দাদাকে বললাম যে তাহলে তুমি একটু নিয়ে চলো, আমি তো যে চিনি না। তো আমার হাজব্যান্ডের সাথেও কথা হয়েছে। ও বলল যে ঠিক আছে, তাহলে দাদাকে নিয়ে আর কি যাওয়ার জন্য, কারণ আমি তো একা একা এগুলো পারবো না, সেই জন্য। তো সেই জন্যে আর কি রেডি হয়েছি। তো অনির্বাণদা আসছে, আমি ওয়েট করছি আর কি। সেই জন্য আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। চলো দেখতে থাকো, তারপরে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো। তো লাইফে কোনো দিনও ভাবিনি যে থানা, পুলিশ, কেস এইসব ঝামেলায় আমাকে পড়তে হবে। কিন্তু দীর্ঘ 1 বছর থেকে এইসব ঝামেলাই যেন আমার জীবনের সাথে একদম জুড়ে গেছে। আমাকে এই থানা, পুলিশ, কেসের মধ্যে বারবারই ইনভলভ হতে হচ্ছে। সেটা আমার হাজব্যান্ডের জন্যই হোক আর বাইরের কিছু মানুষের জন্যই হোক, যে কারণেই হোক না কেন আমাকে বারবার এইসবের মধ্যে কিন্তু ইনভলভ হতে হচ্ছে। আর এর আগে এসপি সাহেবের কাছেও যেতে হয়েছিল একটা কমপ্লেনের জন্য। তারপর আমার কমপ্লেনের ভিত্তিতে আমাদের লোকাল থানার থেকে 2জন স্যার এসেছিলেন, আমার সাথে এসে কথাও বলে গিয়েছিলেন। তারপরে আজকেও কিন্তু একটা কেসের জন্যই আমাদের যেতে হচ্ছে। যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু যতটা পারবো এখন থেকে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তোমরা পাশে থেকো সবসময়, আমার লাইফের ব্যাপারে সব কিছুই কিন্তু তোমরা জানতে পারবে। তো যাই হোক, আজকে সকাল সকাল বেরিয়েছি। ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, একদমই রোদ ওঠেনি, হাওয়াও দিচ্ছিল। তো ওয়েদারটা কিন্তু বেশ ছিল। তো তারপরে মানে যেতে যেতে এখানে আমরা ঝাজাঙ্গি, হয়তো এই জায়গাটা না, আমি সঠিকভাবে জানি না এসব জায়গার নামগুলো। তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। এই দেখো 2জন 2 কাপ চা নিয়েছি আর 2টো করে বিস্কুট খেয়েছি, কারণ সকালবেলা বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি, কারণ এত সকাল সকাল তখন আর তাড়াহুড়ো করে বের হয়েছি, একদমই আর কি খেতে ইচ্ছে করছিল না। তো সেই জন্যই সকালবেলা মানে না খেয়েই বেরিয়েছি, এক প্রকার খালি পেটে। তো সেই জন্য ভাবলাম যে চলো সকালবেলা তাহলে একটু রাস্তায় আর কি দাঁড়িয়ে চাটা খেয়ে নেওয়া যাক। তো অন্য আর কিছু খাইনি, শুধুমাত্র চাটাই খেয়েছি। আর এখানে দেখো কি সুন্দর বড় গণেশ ঠাকুরের মূর্তি। তো তারপরে ওখান থেকে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা দূরের রাস্তা, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন কাছাকাছি আর কি। তো অনেকটা দূরের রাস্তা। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করেই যাচ্ছি। আর ভাগ্যিস আজকে বাসে করে আসিনি। প্রথম দিকে ভেবেছিলাম বাসে আসবো, কিন্তু পরে দাদা বললো যে অনেকটা দূরের রাস্তা, বাসে করে মানে অনেকবার বাস চেঞ্জ করতে হবে। আর আমি তো একা একেবারেই রাস্তাঘাট চিনি না, এই সাইডের রাস্তাঘাটগুলো চিনি না। তো সেই জন্যেই পরে আর মানে বাসে গেলাম না। আর বাসে না এসে মানে অনেক ভালো করেছি, কারণ এর কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে। একটু পরে দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু পরে কিন্তু জানতে পারবে। তো এই যে যাচ্ছিলাম, অনেকটা দূরেরই রাস্তা। তো এই দেখো, তার যে কারণটা তোমাদেরকে বলছিলাম, এখানে কিন্তু পথ অবরোধ করেছিল। তো রাস্তাঘাট একদম ব্লক ছিল। প্রথম একটা জায়গায় যদিও ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপরে আরও 2-3 জায়গায় একেবারেই পথ অবরোধ ছিল। এখানে পুরো রাস্তা ভোর 6টার থেকে পথ অবরোধ। আমরা কি এদিক দিয়ে শেষে যেতেই পারলাম না, যার জন্য বাধ্য হয়ে ওইখানকার লোকের থেকেই অ্যাড্রেস শুনে নিয়ে পরে ওই দিক দিয়ে শর্টে মানে রাস্তা ছিল, তো সেদিক দিয়ে অন্যান্য গাড়িগুলোও যাচ্ছিল। তো তাদেরকে দেখে দেখে তারপরে আমরাও কিন্তু ওই ঘুরে আর কি অন্য রাস্তা দিয়েই যাই, যাতে আমাদের অনেকটা আরও সময় বেশি লেগে যায়, প্রায় 3 ঘন্টা লেগে যায় পৌঁছতে।
কিন্তু যাই হোক, বাসে আসলে কিন্তু আমাদের এই জ্যামেই দাঁড়িয়ে থাকতে হতো। এ দেখো এখানে বড় বড় যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই জ্যামে দাঁড়িয়ে আছে, কারণ ওই যে গলির রাস্তাটা আছে সেটা দিয়ে শুধুমাত্র বাইক সাইকেল বা ফোর হুইলার যায়, কিন্তু অন্যান্য বড় গাড়ি বাস এইসব রাস্তা দিয়ে যায় না। এই যে এই সাইডের রাস্তা, এই বাড়ির পাশ দিয়ে, তো এই সরু রাস্তা দিয়ে শুধু টোটো বাইক সাইকেল এসবই যাচ্ছিল, আর বড় গাড়ি এদিক দিয়ে যাচ্ছিল না। তো সেই জন্যেই আর কি ভাগ্যিস বাসে যাইনি, না হলে আজকে আমাদের কাজটাই হতো না। তো এই দেখো তারপরে আমি একটা টুপি পরে নিয়েছি, এটা অনির্বাণ দার টুপি। দাদা তো সমাজসেবী, তোমরা সবাই জানোই। তো এটা হলো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির টুপি। তো দাদারই টুপি আমাকে আর কি পরতে দিয়েছিল, তো আমি পরেছিলাম। ওটাই বললো যে তুই পর টুপিটা, তাহলে হয়তো আমাদের রাস্তা ছাড়তেও পারে। কিন্তু শেষমেশ আমাদের আর রাস্তা ছাড়েনি। যাই হোক না কেন, আমাদেরকে পরে আবারও ঘুরে যেতে হয়। যে এখানে এসে আমরা আবারও জ্যামে পড়েছিলাম, তো যার জন্য পরে কিন্তু আমাদেরকে আবারও ঘুরে যেতে হয়। এখানে জানি না নিউজ চ্যানেল নাকি এমনি মানুষ ভিডিও করছিল, তো ওটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম। ওরা হচ্ছে ভিডিও করছিল। তো দেখো এইভাবে আর কি বাস দিয়ে একদম গাছের ডাল দিয়ে পাথর দিয়ে পুরো রাস্তা একদম ব্লক করে রেখেছে। কাউকে এদিক দিয়ে আর ছাড়ছিল না, এদিক দিয়ে যাওয়ার রাস্তা টোটালি বন্ধ। ও তারাও আর কি ওয়েট করেছিল পুলিশ আসার জন্য, তো সেই জন্য আমাদেরকে আর ফাইনালি এদিক দিয়ে যেতে দেয়নি। তো দেখো ওরা কি বলছে, ওদের কি বক্তব্য তোমরা নিজেই শুনে নাও। একটা ঘটনা ঘটেছে পুনে কাছে। অভিযোগকারীর বক্তব্য যে একের সময় একের টাইমে 7 থেকে 8টা আমার হিন্দু ধর্মের যে মন্দিরগুলো আছে মন্দিরের নাকি ভাঙাভাঙি সেই কারণে এরাও ধূপগুড়ি থানা পুলিশ প্রশাসনে যাচ্ছে নাই, সঠিক তদন্ত করে নাই, অভিযোগ কিন্তু এলাকার বাসিন্দা। সেই কারণে কিন্তু একটা 6টা সাড়ে 6টা থেকে পদক্ষেপ করে দিয়েছে। সেই পদক্ষেপ কতক্ষণ দিয়েছে? হ্যাঁ, রাস্তা অবরোধ। যাই হোক, তোমরা বুঝতে পারলে কি না জানি না, এখানে ওই একজন দাদা উনি বলছিলেন যে ধূপগুড়ি এলাকায় 7-8টা মন্দির রাত্রিবেলা নাকি ভেঙে দেওয়া হয়েছিল। মন্দিরের থেকে ঠাকুর মানে সব বের করে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল মূর্তি। তো সেই জন্যেই 7-8টা জায়গায় একই ঘটনা ঘটেছে, মূর্তি ভেঙে দেওয়া হয়। তো সেই জন্যেই এই পথ অবরোধ করা হয়েছিল। আর তারা মানে জাস্টিসের জন্যই আর কি এই পথ অবরোধটা করেছিল, যাতে পুলিশ এসে এর মীমাংসা করে। তো সেই জন্যেই তারা কিন্তু পথ অবরোধ করেছিল ভোর 6টা থেকে। আর আমরাও এমন দিনেই গেছি যে আমাদের মানে যেখানে 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 2.5 ঘন্টায় পৌঁছানোর কথা, সেখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে শেষমেশ 3-3.5 ঘন্টা লেগে গিয়েছিল। রাস্তাটায় এতই জ্যাম ছিল। তো এই আমরা যার জন্য পরে আবার ঘুরে যাই, অনেক ঘুরে ঘুরে লোকের থেকে অ্যাড্রেস জেনে জেনে আমাদের কিন্তু শেষমেশ আর কি যেতে হয়েছিল। তো যাই হোক, এখানে একটা আর কি গাড়ির ব্যাপারে এসেছিলাম আমরা। আমার হাজব্যান্ডের নামে গাড়ি ছিল, সেই গাড়িটা আবার অন্য একজনের কাছে হয়তো রাখা ছিল। যার কাছে রাখা ছিল সে আবার গাড়ি অন্য আরেকজনকে বিক্রি করে দিয়েছিল, তার কাছ থেকে গাড়িটা চুরি হয়ে যায়। তো গাড়ির মালিক হচ্ছে আমার হাজব্যান্ড। এবার সেই ক্ষেত্রে গাড়িটা চুরি হয়ে গেছে না গাড়িটা কী হয়ে গেছে আমরা তো সঠিকভাবে জানি না। সেই জন্যেই কিন্তু আমাদেরকে একটা পুলিশের কাছে এসে দরখাস্ত দিতে হয়েছিল। তো এই দেখো আমরা জটেশ্বর থানার কাছে চলে এসেছি। তো তারপরে আমাদের ওখানে বড়বাবুর সাথে কথা হয়। কথা হওয়ার পরে ওখানে আমরা একটা লিখিত দরখাস্ত আর কি দিয়ে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এই ঘটনাটা মানে সঠিকভাবে আমিও বলতে পারবো না, জানি না। যাই হোক, যেটুকু শুনেছি সেই ভিত্তিতেই আমাদের মনে হয়েছে একটা পুলিশের কাছে দরখাস্ত দিয়ে দেওয়া দরকার, সেই হিসেবে আর কি ওই অ্যাপ্লিকেশানটা দিয়ে এসেছি। এর থেকে বেশি আর কিছুই না। এরপরে আমরা আবার ব্যাক করি। তো যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তায় তো দেখলেই তোমরা কীভাবে পথ অবরোধ ছিল। তো সেই জন্য আর ওই রাস্তা দিয়ে পরে আসি না, আমরা অন্য রাস্তা হয়ে আসি। এটা হলো চালসার রাস্তা। তো ওই দিক দিয়ে আসি, মাঝখানে ওই দাদা একজন ভদ্রলোকের সাথে আর কি কথা বলছিল বলে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম। তো চা খেয়েছিলাম, সেই সময় আর ভিডিও করা হয়নি। কেক আর হলো একটা কেক আর 1 কাপ চা খেয়েছিলাম আসার সময়, কারণ সারাদিনই না খাওয়াই বলতে গেলে। ওই সকালে 1 কাপ চা খেয়েছি, আবার ফেরার সময় 1 কাপ চা খেয়েছি, ব্যাস।
তো যাই হোক, এবার দেখো আমরা ব্যাক করছি। এইদিকের রাস্তাঘাট বেশ সুন্দর, চারপাশে একদম ফরেস্ট, কি সুন্দর লাগছে দেখো, একদম ফরেস্ট জঙ্গল চারপাশটা, ভীষণ সুন্দর আর কি এখানের চারপাশের নেচারটা খুবই সুন্দর। তো এদিক দিয়ে আমরা ব্যাক করলাম, কারণ ওই সাইডের রাস্তা তো ভীষণ পথ অবরোধ, ফিরতে ফিরতে না হলে আবার অনেক বেলা হয়ে যাবে সেই জন্য। তো তারপরে এই দোকানের সামনে একটু দাঁড়িয়েছিলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আসলাম, এখন যাচ্ছি শাশুড়ি মাকে খাবার দিয়ে আসি। মা ডাল, ডিমের অমলেট এগুলো বানিয়েছে, কারণ আমার আজকে বাজার করতে যাওয়ার কথা ছিল, তো ওখানে যাওয়াতে আর বাজার করতে যাওয়া হলো না, পরে মাছটা আনার হলো না আর কি, তো ওগুলো পরে আনবো। যাই হোক, এখন খাবারটা দিয়েছি, চলো এসে আবার স্নান করবো। এই যে এগুলো কার? রুটি আর একটা চকলেট। তোমার? খুশি? তুমি আজকে অনেকক্ষণ বাড়িতে ছিলা? দুষ্টু করো নাই তো? দুষ্টু করেছি। কেন কেন দুষ্টু করেছো? 2-4টা করেছি। 2-4টা দুষ্টুমি। স্নান করেছ? হ্যাঁ। ভাত খেয়েছ? না, কেন? খাবো মাম্মার সাথে। তাই, ঠিক আছে। কোনটা খাবা এখন? এটা ফুটিটা খেয়ে নাও আগে। মিষ্টি চকলেটের জন্য। হ্যাঁ, এটা থাক। নতুন চকলেটের জন্য। হ্যালো, খাও। ফুটি খাচ্ছি, পাইপ। তারপরে স্নান করে দেখো মেয়েকেও খাওয়াবো, আমিও খেতে বসে পড়েছি, কারণ সারাদিনই সেরকম আজকে কিচ্ছু খাইনি, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসেছি। এখানে মা আজকে রান্না করেছিল হলো ডাল আর হলো করলা ভাজা, আর তার সাথে হচ্ছে এখানে পুঁই শাকের কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিল, আর হলো গরম গরম ডিমের অমলেট। তো সকালবেলা বাজার করার কথা ছিল, কিন্তু ওইখানে যাব বলে আজকে কিন্তু আর বাজারও করতে পারিনি, তো সেই জন্যেই আজকে এইভাবেই আর কি খাওয়া দাওয়া করছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, প্রচুর খিদে পেয়েছিল, তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলছি, তোমরাও দেখতে থাকো। হাই। কি করছো বললো না? ছবি আঁকছি। আমাকে দেখাও, ছবি আঁকছি। আমি এখন একটুখানি রেস্ট করবো, প্রচুর টায়ার্ড, সেই সকাল 5:30-6টায় ঘুম থেকে উঠেছি, খুব শরীরটা খারাপ লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানে, বাই বাই। বাই বাই।